ভোট আসে, উত্তেজনার পারদ চড়ে, তার সঙ্গে আরও একটা জিনিস হয়, আপনাদের মনে থাকবে, ভোট এলেই নেতাদের কুকথা বাড়ে। মানে যত কুকথা বলা যাবে তত বড় নেতা হওয়া যায় নাকি? এই তো দেখুন না, যুব নেতা ওন্দার, যুব নেতা সৌমিত্র খাঁ, বিজেপির সৌমিত্র খাঁ সম্পর্কে কি বললেন জানেন? শুনুন। আমার বিজেপির প্রার্থী হয়েছেন সৌমিত্র খাঁ, তাহলে যদি আপনারা টাকাটা আদায় করতে চান, সৌমিত্র খাঁ যখন আপনাদের এলাকায় আসবে তখন আপনারা ওকে ঘেরাও করবেন, ওকে প্রয়োজন হলে জুতো, লাঠি এবং জুতো পিটা করে খেলাবেন, বলবেন আমাদের টাকাটা আগে ফেরত দাও, তারপর আপনি এলাকা ছাড়বেন, তাহলে ওকে এলাকা ছাড়তে দেবেন না। কারণ ওরা চিঠি দিয়ে আপনাকে এনার্জিএসের টাকা, ঘরের টাকা বন্ধ করেছিল, তাই আপনারা যতদিন ওদের জুতো পিটা করবেন ততদিন ওদের আপনাদের টাকা আপনারা ফেরত পাবেন না। জুতো পেটার নিদান দিলেন সৌমিত্র খাঁকে, জুতো পেটার নিদান দিলেন ওন্দার তৃণমূল যুব নেতা। প্রিয়ব্রত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, ভোট চাইতে এলে কি কি করতে হবে? ভোট দেবেন না, ভোট চাইতে এলে মুখের উপর দরজা বন্ধ করে দেবেন, এসব তো হতেই পারে। একেবারে জুতো লাঠি দিয়ে পেটানোর নিদান দিয়ে দিচ্ছেন কেন? একেবারেই বাঁকুড়ার অন্ধার বাজারে জনগর্জন সভার প্রস্তুতি সভা ছিল এবং সেখান থেকেই অন্ধার যে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সমীর শঙ্কর মুখার্জি তিনি দাবি করেছেন 100 দিনের টাকা তো কেন্দ্রীয় সরকার দেয়নি, আপনাদের দুর্ভাগ্য যে আবার সৌমিত্র খান প্রার্থী হয়েছেন। সেখানে সৌমিত্র খান ভোট চাইতে আসবে, আর ভোট চাইতে এলে তাকে ঘিরে ধরবেন, যতক্ষণ তাকে টাকা দিচ্ছে ততক্ষণ তাকে ঘিরে ধরে রাখবেন এবং তার পাশাপাশি জুতো এবং ঝাঁটাপেটা করার যে নিদান দিয়েছেন। এবং পরবর্তীকালে তাকে যখন প্রশ্ন করা হয় তিনি কিন্তু তার নিদান যেটা দিয়েছেন তা থেকে কিন্তু সরে যাননি। তিনি বলেছেন হ্যাঁ তিনি বলেছেন এটা এবং এটাই স্বাভাবিক, এটাই মানুষের মনের কথা, এটাই তিনি বলেছেন। এর পাশাপাশি কোনো ভুল দেখছেন না তিনি, কোনো ভুল দেখছেন না। যে কথা সবার সামনে বলছেন, মাইকে বলছেন, সে কথায় কোনো ভুল দেখছেন না, অর্থাৎ স্লিপ অফ টাং না, জেনে শুনে সজ্ঞানেই বলেছেন। শুনুন। মানুষের টাকা, মানুষ কাজ করেছে, তাদের ঘর, এটা তো হকের টাকা, আমরা অনেক কিছু করেও টাকাটা আদায় করতে পারিনি, তাই আমরা এই নিদানটা দিচ্ছি এবং মানুষকে বলছি যে যেহেতু বিজেপি প্রার্থী হয়েছেন, আপনারা সৌমিত্র খাঁকে আগেরবারও ভোট দিয়েছিলেন, এবারেও সৌমিত্র খাঁ প্রার্থী হয়েছিলেন, আমাদের বিজেপির লোকেরাও আমাদেরকে বলছে যে বিজেপির লোকই কেন্দ্রের টাকাগুলো আটকে রেখেছেন, যখন তারা প্রচারে যাবেন তাদের উপর আক্রমণাত্মক করলেই টাকা আপনারা ফেরত পাবেন, তাই এটা প্রকাশ্য সমাবেশে বলা হয়েছে, এটার মধ্যে কোনো কিছু ভুল নেই। আর সৌমিত্র খাঁ যখন জানতে পারছেন যে তার সম্পর্কে জুতো পেটার নিদান দেওয়া হচ্ছে, সৌমিত্র খাঁ কি বলছেন শুনুন।